সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক আব্দুর রহমান। দর্শকদের বিরুদ্ধে সংগ্রামী ভাইয়েরা, সরকার আমাদের সাথে কানামাছি খেলছে জনগণের সাথে। এই দেশের জনগণের সাথে সমান্তরালভাবে একটা ইস্যু ধামাচাপা দিতে তারা আরেকটা ইস্যু তৈরি করছে। আপনারা দেখেছেন মেজর সিনহার এই কিছুদিন আগে তার ইস্যু ছিল, ওই ইস্যু ধামাচাপা দিতে আরেকটা ইস্যু, সেই ইস্যু ধামাচাপা দিতে এই ধর্ষণের ইস্যু। আর এই ইস্যুগুলো তারা সৃষ্টি করে আপনারা বলেন, এই ইস্যু সৃষ্টি করে এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন হয়ে রয়েছে, এরা নতুন নতুন অঙ্গ সংগঠন হয়েছে শুধু ইস্যু সৃষ্টির উদ্দেশ্যে। সেই চাপাতি লীগ, সেই হেলমেট লীগ, সেই হাতুড়ি লীগ, সেই প্রশাসন লীগ, সেই পুলিশ লীগ, সেই ধর্ষণ লীগের পরে নতুন আর একটা লীগ হয়েছে, আপনারা কি জানেন? সেই লীগের নাম হলো উন্নয়ন লীগ। উন্নয়ন লীগ এই দেশের উন্নয়ন দেখতে চায় না। লন্ডন কানাডার স্বপ্ন দেখে তারা এই দেশের রিক্সা দেখতে চায় না, এই দেশের রাস্তায় তারা হকার দেখতে চায় না। সংগ্রামী ভাইয়া, আমি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জানিয়ে দিতে চাই আমার আগামী ভাইদের, আমার মেয়রটি খেটে খাওয়া ভাইদের যদি আরেকটা রিক্সা ধ্বংস করা হয়, এই সরকারের রিক্সা শ্রমিকদেরকে নিয়ে এই সরকারের পতন করিয়ে যাওয়া। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে। বন্ধুগণ, এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাকিল মিয়া। সংগ্রামী বন্ধুগণ, সারা দেশে যত খুন দর্শন নারী নিপীড়নের ঘটনা ঘটছে তার বেশিরভাগ কারা করছে এগুলা আমরা জানি। এগুলা করছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। এই রাজনৈতিক ক্ষমতার জুড়ে এই বিচারহীনতার সংস্কৃতি তারা পার পেয়ে যায়। এর জন্য দায়ী কে? আমরা কি দায়ী? সরকার। বন্ধুগণ, আমাদের মূল জায়গা বুঝতে হবে, এই মূল জায়গা বুঝে এই মূল জায়গায় আঘাত করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং আমাদের শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে দর্শকদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি তাতে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হন। ধন্যবাদ সবাইকে। চলো চলো চালো রে চালো, দর্শকদের রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, বন্ধুগণ। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফ্লাইওভার হয়, যখন উন্নয়ন হয়, তখন উন্নয়নের দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার। যখনই খুন ধর্ষণ হয় সেই দায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নেয় না। উন্নয়ন 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 মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার। আর খুন হবে, ধর্ষণ হবে, আমার খুন নির্যাতিত হবে, তার প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের যখন গ্রেপ্তার করা হবে সেই দায় প্রধানমন্ত্রী নেয় না। আমরা বলতে চাই তার মুখ্য কারণ হচ্ছে এই সরকার অগণতান্ত্রিক সরকার, ভোটারবিহীন সরকার। যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার বঞ্চিত হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আশার দাবি পুনঃপ্রতিষ্ঠা হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আপনারা দীর্ঘক্ষণ এই অন্যায়, এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই দাবি আপনার সুস্থ রাখবেন। এ পর্যায়ে বন্ধুগণ
আপনারা জানেন যে আজকে আমাদের এখানে অবস্থানের অন্যতম একটি দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই স্বরাষ্ট্রমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে আমরা আমাদের আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাব। আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য সাবেক ভিপি ছাত্র বন্ধু নুরুল হক নূর। তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন যে গত কয়েকদিন ধরে এসে যে অব্যাহতভাবে যে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মোট কথা দুর্বৃত্ত লীগ, এই দুর্বৃত্ত লীগের দ্বারা যে বিভিন্ন জায়গায় ধর্ষণ ঘটছে, এর প্রতিবাদে যখন ছাত্র জনতা সারা প্রতিবাদ করছে, সেই ব্যাপারে এই দুর্বৃত্ত লীগ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আপনাদের সহযোগিতার কাছে শুনেছি গতকাল ঢাকার পৃথিবীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে আমাদের ছাত্রলীগের পরিষদের কর্মীরা যখন সেখানে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়েছে সেখানে হামলা করেছে এবং তাদেরকে হুমকি দিয়েছে ওই এলাকায় গেলে নাকি হাত পা ভেঙে ফুটিয়ে দিবে। একইভাবে চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা একটি ধর্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ করতে চেয়েছিল, সেখানেও পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, দুর্বৃত্ত লীগ মিলে তাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। তাদেরকে বলেছে যে প্রোগ্রাম করলে তাদেরকে লাশ কাটা করা হবে। ময়মনসিংহের আমাদের একজন সহযোদ্ধার কথা ইতিমধ্যে বলেছে যে আপনারা শুনেছেন যে একজন ছাত্র, একজন ওসি, ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ, ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি ফিরোজ আমাদের একজন সহযোদ্ধাকে চর মেরে, আমি বলতে চাই এই মানুষের বাচ্চা, জনগণের সেবক হয়ে জনগণের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কি দিয়ে যদি এই দুঃসাহস দেখাও তোমার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবে বলে তোমাদের দুর্বৃত্ত করে অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। কিন্তু বন্ধুগণ, আমি বন্ধুগণ গতকালকে লাইভে বলেছিলাম আজকের যে সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, সবাই কিন্তু এই ক্ষমতাসীন দলের চাটুকার দালাল নয়, অসংখ্য ভালো মানুষ রয়েছে। কাজী যারা জনবিরোধী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে যদি জনগণ দাঁড়িয়ে যায় দেখতে পাবে। সুতরাং এই ফিরোজ কিংবা প্রদীপ্তের মতো কর্মকর্তারা যেখানে রয়েছে বাংলাদেশে তাদেরকে জুতার ঝাড়ু পিটা করে তাতে আপনাদের যা হয় সেটার জন্য দায়ী থাকবে।